প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 17 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। এখন আমি 17 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 17 নম্বর অঙ্কে দেওয়া আছে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস sin θ ডিভাইডেড 1 মাইনাস sin θ, এইটা প্রমাণ করতে হবে। দেখো, তাহলে যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লেফট সাইড বা বাম পক্ষের অংশ তুলে কাজ করব। 17 লেফট সাইড ইকুয়াল tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস sin θ ডিভাইডেড 1 মাইনাস sin θ, এইটা প্রমাণ করতে হবে। দেখো, তাহলে এখন আমরা কাজ শুরু করতে পারি। প্রথমেই আমরা এই ভিতরে এই ট্যানকে ভেঙে দেব। ট্যানকে ভেঙে লেখা যায় কি, সাইন থিটা, এক্ষেত্রে আমরা এইভাবে ভাঙবো, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস সেক আছে সেক থিটা মানে লেখা যায় 1/cos থিটা, 1/cos থিটা। এরপরে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, আমরা এই ভিতরে হরগুলোর লসাগু করব। এখানে হর কি কি আছে, cos থিটা, এখানেও cos থিটা, তাহলে দুটো মিলে একটা হয় লসাগু cos থিটা। এখন দেখো, তাহলে লসাগু পেলাম আমরা কত, cos থিটা। এখন আমরা প্রথমটার হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব। তাহলে cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ দিলে 1 হয়, এই ভাগফল 1 গিয়ে এই উপরে সাইনের সাথে গুণ হয়, তাহলে সাইন হককে সাইন থিটা প্লাস, এখানেও একইভাবে এই হর দ্বারা cos থিটার দ্বারা এই লসাগু cos থিটাকে ভাগ দিতে হবে। একই জিনিস দ্বারা ভাগ দিলে ভাগফল 1 হয়, সেই 1 গিয়ে এই 1-এর সাথে গুণ হবে, 1 হককে 1। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা এই স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, এখন আমরা কি করব, এই স্কোয়ারটাকে আমরা আলাদা করে দেব, অর্থাৎ উপরে অংশে উপরে দিয়ে দেব সাইন থিটা প্লাস 1, ব্র্যাকেট উপরে দিলাম, দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিলাম। আর নিচে আছে কস, তাহলে আমরা কসের উপরে এই স্কোয়ারটা দিয়ে দিব, আমরা আলাদা করে দিলাম, অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা উপরের অংশে দিলাম, আবার নিচের অংশেও দিয়ে দিলাম। এখন দেখো, এইটি উপরটাকে আমরা একটু সাজায় লিখি, 1 প্লাস সাইন থিটা। এটা কিন্তু সাজানো যায়, কারণ হলো দুটেই ধনাত্মক আছে, যার কারণে যে কোনোভাবে লেখা যায়, হোল স্কোয়ার। আর এই কস স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা কিন্তু সূত্র। কস স্কোয়ার থিটা সমান আমরা সূত্র লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, উপরে আমরা এটা দুটো করে দেব, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। যেহেতু আমাদের এখানে কি আছে, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, তার মানে দুটো আছে, আমরা আলাদা করে দিলাম। এখন দেখো, নিচে আবার সূত্র হয়ে গেছে, এই 1কে স্কোয়ার ধরবো মাইনাস সাইন স্কোয়ারকে বি স্কোয়ার ধরবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 হলো এ, সাইন থিটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানেই হলো 1, 1 হলো এ, সাইন থিটা হলো বি। তাহলে আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম। এখন দেখো, এখন যদি আমরা এইটা উপরে নিচে একই জিনিস আউট করে দেই, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা এবং 1 প্লাস সাইন থিটা দুটো আউট করে দিলাম, তাহলে থাকে কি, এখানে থাকলো 1 প্লাস
সাইন থিটা আর নিচে আছে 1 মাইনাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, এইটাই কিন্তু প্রমাণ চেয়েছে, অর্থাৎ রাইট সাইডে কি আছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের 17 নম্বর অঙ্কটি কিন্তু হয়ে গেল। আমরা লিখতে পারি LS ইকুয়াল RS প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল 17 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।